ইউটিউবের ভিডিওতে কপিরাইট এসেছে, কি করবে এবার? চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, চ্যানেলে কোনো প্রবলেম হবে, এরকম চিন্তায় অনেকেই আছো। তো আজকে আমি কপিরাইট ক্লেম নিয়েই বলবো এবং কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করবে এবং তার সাথে সাথে কপিরাইট এলে তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে কিনা সেটাই আজকের ভিডিওতে বলবো। আশা করছি পুরো ভিডিওটা দেখবে, সঙ্গে থাকতে হবে মাই টিপস বিবেকের। তো প্রথমেই বলি, যাদের নতুন চ্যানেল ওপেন করেছো তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেকের না কপিরাইট সম্পর্কে ধারণা খুব একটা বেশি নেই, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক সম্পর্কে খুব একটা ধারণা বেশি নেই। আমার মনে হয় যে তাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখতেই হবে। দেখো, তোমরা একটা ভিডিও আপলোড করছো, প্রথমেই বলে দিই, তোমরা চ্যানেল যখন ওপেন করেছো আগে ঠিক করে নেবে যে কোন ধরনের ভিডিও আমরা এখানে দেব, মানে ঠিক করেই তারপরে চ্যানেল ওপেন করবে। মানে যে ক্যাটাগরির ভিডিও তোমরা বানাতে পারো সেই ধরনের কিন্তু ক্যাটাগরির চ্যানেল তোমরা ওপেন করবে, ঠিক আছে? এবারে তোমরা চ্যানেলের ওপেন করে নিয়েছো, ভিডিও দিতে থাকছো, ভিডিওতে ভুলভাল মিউজিক অনেকে ইউজ করে ফেলছে, সেটা করবে না। যদি কখনো কপিরাইট ক্লেম চলে এসেছে তাহলে কি করবে? তাহলে সেটা রিমুভ করতে পারবে। আর যদি রিমুভ না করো তাহলে কি হবে? চ্যানেলের ক্ষতি হবে? একদমই চ্যানেলের ক্ষতি হবে না। আমি প্রথমে বলে নিই, যদি কপিরাইট ক্লেম কোনো ভিডিওতে আসে তাহলে প্রবলেম নেই, কিন্তু কপিরাইট স্ট্রাইক এলে না প্রবলেম হতে পারে। কপিরাইট স্ট্রাইক যাতে না আসে অন্যের ভিডিও ইউজ করো না, ঠিক আছে? অনেকে এবং করলেও সেটা 10 সেকেন্ডের কম রাখবে। যদি প্রয়োজন হয় কন্টেন্টের উপর যদি মনে হয় যে সেটা ইউজ করতেই হবে, একদম 4-5 সেকেন্ড 6 সেকেন্ড একটু ছোট্ট ভিডিও একটু ইউজ করো ক্লিপ, ঠিক আছে। কিন্তু অনেকটা ইউজ করলে এবং তোমার কন্টেন্টের থেকে বাকিদের কন্টেন্ট বেশি থাকলো, বাকিদের জিনিস থাকলো, এবং সেই তাতে কিন্তু অনেক সমস্যা হবে। এবার যদি কোনো কপিরাইট ক্লেম চলে আসে, মিউজিক ব্যবহার করেছো কোনো ভিডিওতে, তাহলে কপিরাইট ক্লেম আসেই। বড় বড় চ্যানেলেও আছে, অনেক বড় বড় চ্যানেলে অনেক মিউজিক ইউজ করে এবং কপিরাইট ক্লেম আসে। তাতে কি সমস্যা হয়? চ্যানেলের খুব একটা সমস্যা হয় না, কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ইনকাম হবে না। কিন্তু যারা প্রথম চ্যানেল ওপেন করে তাদের তো চ্যানেলটা ওপেন করার পরই মনিটাইজড হয়ে যায় না, তাদের সেই শর্তগুলো পূরণ করতে হয়, যারা যেরকম ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার যা যা আছে কন্ডিশন, সেগুলো পূরণ করতে হবে, তারপরেই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজড হবে। কিন্তু যদি তোমাদের কপিরাইট ক্লেম প্রথম থেকে আসে তাহলেও তোমাদের ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারটা কাউন্ট হবে মনিটাইজেশনের জন্য। তো মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু মনিটাইজড হয়ে গেলে চ্যানেলটা, তারপর সেখানে যখন কপিরাইট আসবে, কপিরাইট এলে সেটা থেকে কোনো রকম ইনকাম হবে না, কারণ কপিরাইট ওনারের কাছে সে রেভিনিউর টাকা কিন্তু চলে যাবে, তো সে পেয়ে যাবে, কিন্তু তুমি পাবে না। বা কোনোটার ক্ষেত্রে শেয়ারিং হয়, তো শেয়ারিং এর কথা ভুলেই যাও, তবে ম্যাক্সিমামটাই চলে যাবে, সবটাই চলে যাবে ভেবে নাও। তো যাই হোক, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কাউন্ট হয়, চ্যানেলের কোনো ক্ষতি হয় না। তবে আমার মনে হয় খুব ভেবে চিন্তে কাজ করা উচিত। চ্যানেল যখন ওপেন করেছো, একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতি যেন না হয়। এবার হচ্ছে, যদি তোমাদের রিমুভ করতে হয় কপিরাইট ক্লেম, তাহলে কি করে করবে? তোমরা একটা ভিডিও বানিয়েছো, যে রকম একটা হয়তো কন্টেন্ট, তার মধ্যে একটা মিউজিক ইউজ করেছো, সেটাকে তোমরা রিমুভ করতে চাও, তার জন্য চলে যেতে হবে ইউটিউবের ড্যাশবোর্ডে। আমি কিভাবে হয় ডিটেলসে আরো অন্য ভিডিওতে দেখিয়ে দেবো, আমি আজকে বলে দিচ্ছি, শুনে নাও। ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাবে গুগল ক্রোম থেকে, সেখানে গিয়ে দেখবে যে তোমাদের কন্টেন্টের অপশন, যে কন্টেন্ট গুলো আছে, যেটাই কপিরাইট এসেছে, কপিরাইট যেখানে দেখাচ্ছে ঠিক ওখানটায় ক্লিক করলেই তোমরা পেয়ে যাচ্ছ। সেখানে অনেকগুলো অপশন, আগে দেখে নিতে পারবে কতটা কপিরাইট এসেছে কোন মিউজিকটা ইউজ করার জন্য, সেই জায়গাটা সিলেক্ট হয়ে থাকবে। তোমরা ওই জায়গায় অন্য কোনো মিউজিক ওখানটায় রিমুভ করে বসাতে পারো, তার জন্য ওখানে অপশন আছে, এবং ওখানে অপশনে গেলে না 3টে অপশন পাবে। একটা হচ্ছে যে মিউজিক রিমুভ করে নিতে পারো ওখান থেকে একদম, আর একটা হচ্ছে মানে মিউজিক তোমরা অ্যাড করে নিতে পারো, অন্য মিউজিক ওই জায়গাটাই, সেটা তোমরা ইউটিউবের লাইব্রেরি থেকে অডিও লাইব্রেরি থেকে পেয়ে যাবে। আর একটা অপশন আছে যেটা হচ্ছে ট্রিম করে নিতে পারো, ওই জায়গাটাকে কেটে বাদ দিয়ে ওটাকে আর জুড়ে দেওয়া, মানে ওই জায়গা অংশটাই বাদ চলে গেল। তো এইরকম 3টে অপশন আছে। যদি তোমরা চাও এই মিউজিকটাকে চেঞ্জ করে অডিও লাইব্রেরিতে থেকে মিউজিক নেবে, তাহলে কিন্তু প্রবলেম নেই, অডিও লাইব্রেরির মিউজিক সিলেক্ট করে ওই জায়গাটাই তোমরা বসিয়ে নিতে পারো। একটু সময় লাগে, কিছুক্ষণ, কয়েক ঘন্টা সেটা প্রসেস হতে, তারপরে কিন্তু তোমাদের কপিরাইট ক্লেমটা একদম চলে যাবে, কোনো চিন্তাই নেই। আর যদি তোমরা নাও করো তাও কিন্তু কোনো সমস্যা হবে না, শুধু ইনকাম হবে না। তো এটাই হচ্ছে কপিরাইট সম্পর্কে আজকের বলার ছিল। এবং স্ট্রাইক এলে কিন্তু বড় সমস্যা হয়, তো তার জন্য তোমাদেরকে সবাইকে বলবো যে কারো অন্যের ভিডিও নিয়ে ইউজ করবে না পারমিশন ছাড়া। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকটা বড় ভিডিও ইউজ করবে না, যদি প্রয়োজন হয় তাহলে হয়তো কিছু সেকেন্ডের ভিডিও রাখতে পারো অন্যের, কিন্তু সবটাই চেষ্টা করবে নিজের ক্রিয়েশনে ভিডিও তৈরি করা, নিজের কন্টেন্ট নিজের ক্রিয়েশনে করো, তাহলে কিন্তু ফিউচারে সমস্যা হবে না। প্রথমে ভিউজের কথা ভেবে চালাকি করতে গিয়ে ওই বলে না অতি চালাকির গলায় দড়ি, সেই ব্যাপারটা হয়ে যাবে। আশা করছি সবাই নিজেদের কন্টেন্টে আর কি ভিডিও বানাবে, নিজেদের ক্রিয়েশনে ভিডিও বানাবে, তাতে একটু সময় লাগে, লাগুক না। তো আশা করছি সবাই এই টিপস গুলো মাথায় রাখবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু টিপস দিতে চলেছে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবে। বাই।